হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। প্রত্যেকটি ইউটিউবার চাই ইউটিউবে ভিডিও কীভাবে ভালোভাবে এডিট করা যায়। প্রত্যেকটি ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর চাই তাদের প্রত্যেকটি ভিডিও যাতে সুন্দরভাবে এডিট করা যায় এবং কি ভিডিওটি যাতে দেখতে খুব সুন্দর হয় বা কোয়ালিটি যাতে ভালো হয়, সাউন্ড কোয়ালিটি যাতে ভালো হয়, ভিডিও কোয়ালিটি যাতে ভালো হয়, ভিডিওর এডিটিং, ভিডিওর সাউন্ডের সঙ্গে ভিডিওর ম্যাচিং যাতে ভালো হয়, এটি প্রত্যেকটি ইউটিউবারই চাই। তো আজকে আমি এমন একটি সফটওয়্যার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে সফটওয়্যারটি হচ্ছে ফিল্মোরা। তার মানে হচ্ছে আপনারা ইতিমধ্যে বুঝেই গেছেন আমি কোন সফটওয়্যারের কথা বলতে চাচ্ছি আপনাদেরকে। সফটওয়্যারটি হচ্ছে Wondershare FilmoraX, Wondershare FilmoraX 10 হতে পারে বা Wondershare FilmoraX। এখন যে বর্তমানে যে ফ্রি ভার্সনটা হচ্ছে Wondershare FilmoraX ভার্সনটি। এই ভার্সনের মাধ্যমে আপনি একটি ভিডিওর সব ধরনের ফিচার্স আপনি এডিট করতে পারবেন। তো চমকে যাওয়ার মতো কিছু ফিচার্স এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা পাবেন, যে সফটওয়্যারটিতে A to Z ভিডিও এডিটিংয়ের ফিচার্স অ্যাড করে দেওয়া আছে। তো আজকে আমি এটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, যাতে আপনারা কোনো একটি টপিক, কোনো একটি জিনিস বাদ না পড়ে যান। টপিকে যাওয়ার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথে থাকবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন, ফিল্মোরা 9, ফিল্মোরা 10, FilmoraX যেটা ফ্রি ভার্সন, এই সফটওয়্যারের মাধ্যমে ভিডিওগুলো এমনভাবে এডিট করা যায়, ভিডিওর ব্যাকগ্রাউন্ড, ভিডিওর সাউন্ড, ভিডিওর যে আপনি গ্রিন স্ক্রিন যেটা বলে, গ্রিন স্ক্রিন চেঞ্জ করতে পারবেন। গ্রিন স্ক্রিনের মাধ্যমে এমনভাবে ব্যাকগ্রাউন্ডটাকে আপনি গর্জিয়াস করতে পারবেন এই ফিল্মোরা সফটওয়্যারের মাধ্যমে, আপনি নিজেও অবাক হয়ে যাবেন। আসলে এই ফিল্মোরার মাধ্যমে এমন কোনো কাজ নেই যে ফিল্মোরাতে নেই। ফিল্মোরা সফটওয়্যারটি কোথা থেকে ডাউনলোড করতে হবে, কীভাবে ডাউনলোড করা যায়, আমি আজকে A to Z আজকে আপনাদের মাঝে আলোচনা করব। তাই অনুরোধ করছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। যদি ভিডিওটি আপনি টেনে দেখেন তাহলে কোনো একটি টপিক, কোনো একটি বিষয় সম্পর্কে, কোনো একটি ফিচার সম্পর্কে আপনি বাদ পড়ে যাবেন। তো চলুন, আর সময় নষ্ট না করে, আর বকবক না করে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কীভাবে এই সফটওয়্যারটি কোন ওয়েবসাইটের মাধ্যমে, কোথা থেকে কোন লিঙ্কের মাধ্যমে ডাউনলোড করবেন, আর কীভাবে সেট আপ করবেন, সেট আপ করার পরে কীভাবে এই সফটওয়্যারটি আপনারা ইউজ করে আপনারা আপনাদের ভিডিওকে গর্জিয়াস করবেন, কোয়ালিটিফুল একটি ভিডিও বানাবেন। তো ফার্স্ট টাইম আমরা Wondershare FilmoraX সফটওয়্যারটি ওপেন করে নিব। এভাবে এখানে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আমি শর্টকাটে দেখানোর জন্য আমি এটিকে ওপেন করে নিয়েছি। তো ওপেন করার পরে এখানে তো দেখতে পাচ্ছেন যে এখানে এই ইন্টারফেসটি এখানে শো করবে। এই ইন্টারফেসের মাধ্যমে আমরা এখানে যে ভিডিওটি এডিট করব সেই ভিডিওটি এখানে ইম্পোর্ট করব। এখানে ক্লিক করলে ইম্পোর্ট করা যাবে। আবার এখান থেকে আপনি যদি মিডিয়া ফাইল ফোল্ডার থেকে, বিভিন্ন ইয়া থেকে বা ক্যামেরা থেকে বা অন্যান্য কোনো ইয়া থেকে আপনি এডিট করতে পারবেন। অন্যান্য যে কোনো ডিভাইস থেকে আপনি এখানে ইম্পোর্ট করতে পারবেন। তো আমরা সাধারণত এখানে ক্লিক করলে ইম্পোর্টে চলে যাবে। ইম্পোর্ট করার জন্য, ভিডিওটি ইম্পোর্ট করার জন্য কম্পিউটারে বা যেখানে আমাদের ভিডিওটি আছে সেই লোকেশনটা সিলেক্ট করে দিলে, ওপেন করে দিলে আমাদের ভিডিওটি ইম্পোর্ট হয়ে যাবে। তো আমি এই ভিডিওটি যেখানে আছে এখানে ইম্পোর্ট করে দিই। এই ভিডিওটি সিলেক্ট করার পরে ওপেন করে দিলে এটা চলে আসলো। এখন আমরা এই ভিডিওটি এডিট করব। চলুন, এই ভিডিওটাকে আমরা ভিডিও ট্র্যাকে রাখলাম। ভিডিও ট্র্যাকে রাখার পরে আমরা এটা সাইজ সিলেক্ট করব। এটা হচ্ছে ফিল্মোরা যে স্ক্রিন সাইজ, এটা রেজুলেশন কত হবে, রেজুলেশনটা 1920 1920 × 180 এই পিক্সেলে আমরা রাখলাম। আমরা এখন এই পিক্সেলে রেখে ভিডিওটি এডিট করব। তো এখন আরেকটি জিনিস এখানে করতে হবে। তো আমরা এখানে অনেকগুলো যে ভিডিওটা আমরা রেকর্ডিং করেছি সেই ভিডিওটি ইনপুট করলাম, এবং কি এর ব্যাকগ্রাউন্ডের জন্য যে ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড হিসেবে যেগুলো ইউজ করব সেগুলো আমরা পছন্দ মতো এখানে নিয়ে চলে আসলাম, ইনপুট করে নিয়ে আসলাম। যেটা আমাদের ভালো মনে হবে, ভালো সেট আপ হবে, সেটা আমরা এখানে সেট আপ করব ব্যাকগ্রাউন্ড হিসেবে। ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট আপ করবো গ্রিন স্ক্রিনের মাধ্যমে। গ্রিন স্ক্রিন যে ফাংশন আছে সেই ফাংশনের মাধ্যমে আমরা এটা সেট আপ করবো। এটা সেট আপ করতে গেলে আমরা প্রথমে যখন এখানে যাব, এখানে ক্লিক করার পরে
যখন এই যে গ্রিন স্ক্রিন যে ফাংশনটা দেখতে পাচ্ছেন, গ্রিন স্ক্রিন, এটা আবার শর্টকাট কেউ আছে Ctrl+C+G, এটা দিলে গ্রিন স্ক্রিন চলে আসবে। গ্রিন স্ক্রিনটা আসলে এভাবে আসবে। এভাবে আসার পরে আমরা এখানে গ্রিন স্ক্রিনে ওকে করলেই এখানে কোনো কিছু সিলেক্ট করা লাগবে না। যদি ওকে করে দিই তাহলে অটোমেটিক্যালি এই যে সেকেন্ড যে গ্রিন স্ক্রিন এটা আছে সেটা সিলেক্ট হয়ে যাবে এবং কি ওটার ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখতে পাবো। এটাই পরবর্তীতে ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখা যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা অলরেডি করে ফেলেছি। করার পরে এটা দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড হিসেবে এই ওয়ালপেপারটা, এই ওয়ালপেপার, এই ব্যাকগ্রাউন্ড যে ব্লার যে ভিডিও ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা, এই ইমেজটা পিছনে দেখা যাচ্ছে। আর সামনে হচ্ছে আমার এই ভিডিওটার সামনে দেখা যাচ্ছে গ্রিন স্ক্রিন, যে জায়গাটা গ্রিন স্ক্রিন, ওই জায়গাটাই শুধু চেঞ্জ হয়ে গেছে। ওই জায়গাটাই শুধু ব্যাকগ্রাউন্ডটা শো করতেছে, আর বাকিটা আমার যে ছবি, যে এই ছবিটা শো করতেছে। আপনার যে ভিডিওটার যে ছবিটা, ভিডিওটার যে অবস্ট্রাক্ট থাকবে, অবস্ট্রাক্টটা সামনে শো করবে, আর ব্যাকগ্রাউন্ডের পিছনে যেটা গ্রিন স্ক্রিন ছিল ওইটা, ওই ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে, ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখানে শো করবে। তারপর আমরা সাউন্ড এডিট করতে পারবো এখানে ফিল্মোরার মাধ্যমে। এই যে অ্যাডজাস্ট অডিওতে গিয়ে যদি এই ভিডিওর যে অডিওটা, যে সাউন্ডটা, সেই সাউন্ড যদি ব্যাকগ্রাউন্ড যে নয়েজ আছে, নয়েজগুলো যে থাকে, এই নয়েজগুলো রিমুভ করার জন্য আমরা এখানে ব্যাকগ্রাউন্ড নয়েজে রিমুভ ব্যাকগ্রাউন্ড নয়েজ এখানে টিক মার্ক দিয়ে আমরা ওখানে টিক মার্ক দিয়ে দিলাম। তারপরে এখানে যা আছে এখানে ওটা টিক মার্ক দিলে দিতে পারি, না দিলে নাও দিতে পারি। এখানে আমরা ওকে করে দিই। তারপরে যে ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড যে নয়েজগুলো আছে সেই নয়েজগুলো অনেকটাই রিমুভ হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড যে এগুলা নয়েজটা রিমুভ হয়ে যায়। তো এখন আমরা এই ভিডিওটির আরো কিছু ফিচার্স দেখব। যদি আমরা এখানে সাউন্ড অ্যাড করা লাগে, এখানে অনেকগুলো ফাংশন রয়েছে, যে ফাংশনগুলোর মাধ্যমে, যেমন এখানে অডিও, আমরা এখন এখানে টেক্সট সেট করব। যদি আমরা টেক্সট সেট করতে চাই তাহলে আমরা এখানে টেক্সটটি সেট করতে পারবো। এখন আমরা যদি আমাদের যে ইন্ট্রো সেটআপ করতে চাই তাহলে আমাদেরকে ইন্ট্রো ইনপুট করতে হবে। ইন্ট্রো যেখানে আছে সেটাতে ইনপুট করে আবার এখানে আগের মতোই যেভাবে আমরা ভিডিও বা রেকর্ডিং ভিডিও বা ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো যেভাবে ইনপুট করে নিয়ে আসছি সেভাবে আমরা এটা নিয়ে আসবো। এটা ওইভাবেই নিয়ে আসতে হবে। এখানে নিয়ে আসার পরে এই ডাবল ক্লিক করে আমি ইম্পোর্টে চলে গেলাম। চলে যাওয়ার পরে যে ফোল্ডারে আছে ওই ফোল্ডার সিলেক্ট করে ওপেন করে দিলেই ওই যে এটা মানে ওখানকার যে আপনার ডাবল ক্লিক করার পরে ওখানকার যে ইন্ট্রোটা আমরা সিলেক্ট করে দিয়ে ওপেন করে দিলে ইন্ট্রোটা এখানে শো করবে। তারপর আমরা ইন্ট্রোটা দিয়ে কাজ করতে পারবো। তো এখন আমরা ডাবল ক্লিক করার পরে আমরা যেখানে আমাদের ইন্ট্রোগুলো আছে সেখানে আমরা চলে যাই। ইন্ট্রোগুলো আমরা এখানে ইন্ট্রোটা সেট করতে পারবো এবং সাবস্ক্রাইবের জন্য যে মোটিভেশন যে সাবস্ক্রাইব করতে বলা হয়েছে যে আইকনটা, এখানে এই যে অ্যানিমেশনটা আমরা এখানে ওপেন করব। এখানে চলে আসলে তারপর আবার সিলেক্ট করব আমাদের ইন্ট্রোটার জন্য। আমরা এখানে প্লে করে নিতে পারি, প্লে করে আমরা দেখে নিতে পারি কোনটা আমাদের এই চ্যানেলের জন্য ইন্ট্রো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমরা এই চ্যানেলের জন্য ইন্ট্রো, সেই জন্য এটা আমরা ইম্পোর্ট করে নিলাম। এটাও ইম্পোর্ট করে নিলাম। এখন আরও যদি কোনো কিছু থেকে থাকে তাহলে আমরা এখানে ইম্পোর্ট করতে পারবো। দেখি আমাদের ইনপুট আর কি আছে এখানে। আমরা আমাদের সবগুলো নিয়ে চলে এসেছি। এখন আমরা এটা নিয়ে আমরা এখানে দিয়ে দিতে পারবো ইন্ট্রোটা। দেখি আমরা ইন্ট্রোটা কেমন হলো। আমাদের ইন্ট্রোটা এখানে দিয়ে দিলাম। এখন আমাদের বাকি কাজ, পরবর্তীতে ওই বাকি ভিডিওটা আমরা এখানে আমরা ওই পরের যে অংশটা ওই ভিডিওর অংশটা আমরা এখানে পরবর্তীতে দিতে পারবো। এখানে দেওয়ার পরে আমরা এখানে পরবর্তীতে এখানে এই জায়গাটাতে আমরা নিয়ে এসে আমরা পরবর্তী ভিডিওতে কাজ করব। তো এখন পরবর্তী ভিডিওটার জন্য আমরা যখন এটা পুরোপুরি রেডি করে ফেলাম, পরবর্তী ভিডিওটা দেওয়ার পরে পুরোপুরি রেডি করার পরে আমরা এখানে ট্রানজ্যাকশন অ্যাড করতে পারবো। আমরা যদি চাই এই যে ট্রানজ্যাকশনটা আমরা এখানে অ্যাড করবো। আমরা যদি চাই যে এটা এখানে অ্যাড করে দিব
সাপোজ এখানে আমরা ভিডিওটা দিলাম, ভিডিওটা দেওয়ার পর আমরা এখানে অ্যাড করে দেবো। তারপর আমরা ট্রানজেকশন অ্যাড করতে পারি। তারপর হচ্ছে এখানে এই ট্রানজেকশন, তো এটা হলো টাইটেল আর কি, টাইটেলটা অ্যাড করে দিলাম। তারপর ট্রানজেকশন আমরা এখানে দেবো, আমরা যদি চাই যে ট্রানজেকশন আমরা এটা দিব, তো এটা এখানে উপরে দিতে পারবো, এপারেও দিতে পারবো, এই সাইডেও দিতে পারবো, বাঁ সাইডে দিতে পারবো, ডান সাইডেও দিতে পারবো। আমরা যেগুলো সাইডে এটা ইউজ করবো, সাপোজ এখানে দিলাম। আমরা এখানে দিয়ে আমরা প্রথমে দেখি, এখানে দেওয়ার পরে এভাবে করে চলে আসবে এটার পরে। তো আমরা এখন এটাকে এডিট করবো। যদি আমরা এটা এডিট করতে চাই, তাহলে আমরা এখানে যদি লিখতে চাই ইন্ট্রোটা দেওয়ার পরে আমরা এখানে লিখবো থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাঙ্কস ফর ওয়াচিং, please subscribe my channel One Tech Master. Thanks for watching. Thanks for watching. Please subscribe my channel Wondershare. এটা আমরা দিয়ে দিলাম। তখন এখন ওটা আসার পরে এটা সুন্দরভাবে এটা চলে আসবে। তারপর আমরা এখানে অ্যাড করতে পারি, আমরা যে একটা অ্যানিমেশন, যে ইন্ট্রো অ্যানিমেশন, যে একটা আউট্রো যেটা করলাম, এই অ্যানিমেশন আউট্রোটা আমরা এখানে দিয়ে দিতে পারি। অ্যানিমেশন আউট্রোটাতেও আছে থ্যাঙ্কস ফর ওয়াচিং, তারপরে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এন্ড শেয়ার এটা আছে, এবং বেল বাটন ক্লিক, এটা এখানে নির্দেশনা দিয়ে আছে, এটা আমরা এখানে দিতে পারবো। তো এ পর্যন্তই গেল এটা ভিডিও। মোটামুটি আমাদের ভিডিও এডিটিংয়ের কাজ শেষ, অনেকগুলো এডিটিংয়ের কাজ শেষ। এখন বর্তমানে যে কাজটি আমরা করব, যে আমরা সাউন্ড অ্যাড করতে পারি। আমরা যদি সাউন্ড দিতে চাই, এখানে অডিওতে বিভিন্ন ধরনের ফ্রি সাউন্ড দেওয়া আছে, আমরা চাইলে এই সাউন্ডগুলো দিতে পারি। আমরা এই সাউন্ডগুলো এখানে বসাইতে পারি। এই সাউন্ডগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে আমরা বসাতে পারবো। এই যে হয়তো এই সাউন্ডগুলো শোনা যাবে আস্তে আস্তে করে। তো আমরা এটাও দিতে পারি, এগুলো সবগুলাই ইউজ করতে পারি, যেগুলো কপিরাইট ফ্রি। তো আমরা এই সাউন্ডটা আমরা দেখি এখানে ইউজ করবো। আমি এই সাউন্ডটা নিয়ে নিচে নিয়ে চলে আসলাম। এই সাউন্ডটা এখানে হয়তো ইউজ করতে পারবো। এই সাউন্ডটা আমরা এখানে বসিয়ে দিলাম। তারপর এখন এই সাউন্ডটা বসানোর পরে আমরা এখন এটাকে পুরোপুরি রেখে দিয়ে ইন্ট্রোর যে সাউন্ডটা আমাদের কাজ এ পর্যন্ত শেষ হয়ে গেল। আমরা এখানে ইন্ট্রো সেট করার পরে যদি এখানে কোনো কিছু ভিডিও রাখি, ভিডিওটা দিয়ে দিব। তারপরে এখানে টাইটেলস অ্যাড করলাম, তারপর ট্রানজেকশন অ্যাড করলাম, ট্রানজেকশন অ্যাড করার পরে তারপর আমরা আউটরো দিয়ে দিলাম, আউটরো দেওয়ার পরে ভিডিওটি শেষ হলো। তো এই পর্যন্তই ফিচার্স, যতদূর পর্যন্ত কাজ করা যায়। আরও অনেক ফিচার্স আছে যেগুলো আমরা এখন পরবর্তী কোনো ভিডিওতে আমরা আলোচনা করব। তো ফিল্মোরাতে এমন কোনো ফিচার্স নেই যে এই ফিল্মোরার মাধ্যমে ভিডিও এমন কোনো এডিটিং করা যায় না, যে এডিটিংয়ের ফিচার্স এখানে দেওয়া নাই। সব ধরনের ফিচার্স এখানে দেওয়া আছে।
তো পরবর্তীতে আমরা এগুলো নিয়ে হয়তো আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। আমরা এটা করার পরে সবকিছু যখন আমাদের কাজ হয়ে যাবে, অডিও ভিডিও এবং সব কিছু কাজ যখন আমাদের শেষ হয়ে যাবে, তখন আমরা এখানে এক্সপোর্ট করব, ভিডিওটাকে এক্সপোর্ট করব। এখানে এক্সপোর্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসে এখানে লিখতে হবে ভিডিওটির নাম, এখানে সেভ টু কোন ফোল্ডারে সেভ করব, রেজুলেশন কত হবে এটা, তারপরে পিক্সেল কত হবে, এফপিএস কত হবে, তারপরে এখানে কত এমবি হবে, এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে। তারপর আমরা এখানে এক্সপোর্টে কপি করে দিয়ে দিব। আমরা কপি করে দিলাম। তারপর কপি করে দেওয়ার পরে এই ইন্টারফেসটা এরকম দেখুন, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কপি হবে, এখানে এক্সপোর্ট হবে। এই এক্সপোর্টের এই 100% 0 থেকে 100% হবে। 100% হওয়ার পরে এখানে ফাইলটা কেটে এক্সপোর্ট হয়ে যাবে। তখন একটা সাউন্ড মিউজিক বেজে একটা অ্যালার্মের মতো দিবে, আর এখানে ফাইন টার্গেট এখানে চলে আসবে। তো এটা হলো শেষ। এখান থেকে আমরা ভিডিওটাকে পেয়ে যাবো।